গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি চন্দ্রা, এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো আজকে তো সরস্বতী পূজা, তো তোমাদের সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভকামনায় রইল। তো তোমাদের সবারই যেন আজকের দিনটা ভালো যায়, ভালো কাটে, সবাই যেন হাসি খুশিতে আজকের দিনটা পালন করতে পারো, সরস্বতী পূজা করতে পারো। কারো যেন কোনো দুঃখ কষ্ট আজকের দিনে না আসে, সবাই ভালোভাবে থাকতে পারো, সেই শুভকামনাই করি ঠাকুরের কাছে। তো সকাল সকাল চলে এসেছি, এই যে দেখো উঠানটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আজকে পূজার দিন, সেই জন্য। তো অন্যদিন যেভাবে থাকি না থাকি, কিন্তু যখনই আমাদের পূজা আসে তখনই তো আমাদের ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তাই না বলো? তো আমি এই যে দেখো সকাল 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 অতটাও সকাল নয় জানো তো, এখন বাজে বেলা 10টা বেজে গেছে। তা 10টা থেকেই আমি ব্লগটি আজ শুরু করেছি। তো সকালবেলার সমস্ত তো কাজকর্মগুলো আমি করে নিয়েছি ঘুম থেকে উঠেই। আর এগুলোই বাকি ছিল, ওই যে ঘরদুয়ার লিপা পোছা, এগুলো তো করতেই হবে যেহেতু আজকে পূজার দিন। তো আমি এই যে দেখো গোবর নিয়ে এলাম একটা জেঠিমার বাড়ির থেকে বালতিতে করে। তো এনে আমি এই যে উঠানটা ভালো করে লিপে নিচ্ছি। তো জানো তো আমার উঠানের মধ্যে বড় বড় মানে ফালটা হয়ে গেছে। তো এই উঠানটাতে এই রকমই হয় সারা বছরই, মানে এখন এই রকম থাকবে। আবার যখন বর্ষাকাল হবে না, তখন তো উঠানের মধ্যে বর্ষায় বন্ধ হয়ে যাবে, এই ফাটাগুলো থাকবে না তখন আর। তো ততদিন আমাকে এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এইগুলো ভাবছি মাটি দিয়েই বন্ধ করতে হবে, এভাবে লিপে লিপে আমি বন্ধ করতে পারবো না। কারণ জানো তো গোবরের খুবই অভাব, গোবর পাওয়া যায় না। তো যদি একটু বেশি গোবর দিয়ে আমি লিপতে পারতাম, তাহলে হয়তো এই যে ফাঁকা ফাঁকাগুলো হয়েছে উঠানের মধ্যে, এগুলো বন্ধ হয়ে যেত। কিন্তু গোবর বেশি না, অল্প গোবর, সেজন্য দেখো এই যে আমি ভালো করে লিপতেও পাচ্ছি না। তো বালতির মধ্যে আমি গোবরটা গুলিয়ে নিয়েছি, নিয়ে এই যে দেখো ছড়া দিয়ে দিয়েছি। তো ভালো করে ছড়া দিয়ে তারপর উঠানটা আমি ভালো করে উঠান ঝাড়ু লাগিয়ে নেব। তা না হলে লিপতে গেলে অনেকটা গোবর লাগবে। আর ওদিকে দেখো ওই যে মা দাঁড়িয়ে রয়েছে, অঙ্কিতকে নিয়ে বলছে একে নে একে নে। তো বলো তো আমি কিভাবে কাজগুলো করব? মেয়ে তো চলে গেছে উপোস থেকে না খেয়ে পূজা করতে ওর স্কুলে, আর তোমাদের দাদাভাই গেছে মাঠে। এখন আমার ছেলেকে যদি একটু কেউ না নেয়, তাহলে আমি কাজগুলো কি করে করি বলো তো? তো কাকিমাও কাজ করে বেড়াচ্ছে, ওনারও কাজ আছে। আর মা এসেছে, মা একটু নিয়েছিল, তো বলছে একে নে আমি কাজে যাব, আমার কাজ আছে। তো আমি সেজন্য আরও তাড়াতাড়ি করে দেখো এই যে ছড়াটা দিয়ে এখন উঠানটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো ছোট বাচ্চা থাকলে জানো তো এগুলো করাই হয় না, করা যায় না, তবুও করতে হয়, যেটুকু পারি সেটুকু করি। ও যখন একটু বড় হয়ে যাবে তখন আমার আর কোনো অসুবিধা থাকবে না। তো যেহেতু আজকে পূজার দিন, তো লেপা পোছা তো এগুলো করতেই হয়, তাই না? আর সকালবেলা জানো তো আমি তো বাইরে কোথাও যাচ্ছি না পূজা দিতে, সেজন্য আমি সকালবেলা চা মুড়ি খেয়ে নিয়েছি। আর হচ্ছে তোমাদের দাদাভাই রুটি আর হচ্ছে কলা, এগুলো নিয়ে মাঠে গেছে সকালবেলা। আর মেয়ে ও কিছুই খায়নি, ও গেছে না খেয়ে ওর স্কুলে বান্ধবীদের সঙ্গে চান টান করে শাড়ি টাড়ি পরেছে সবার সঙ্গে, তারপরে স্কুলে গেছে। তো জানি না ও কখন বাড়িতে আসবে, ওর অনেকটা দেরি হয়ে যাবে। আর আমি এই যে দেখো এখন ভালো করে সাবান দিয়ে হাত পা ধুয়ে নিচ্ছি, ঝাড়ুটাও ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আবার ছেলেকে তো কোলে নিতে হবে, ওদিকে ঘরের বিছানাগুলো পড়ে রয়েছে, সেগুলো তুলতে হবে। তো ছেলেটা ছোট, সেজন্য আমি সময়ের কাজ সময় করে পারি না, আমাকে অসময়ে সেগুলো করতে হয়। ঘুম থেকে উঠেই আগে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমি অনেকটা দেরি হয়ে যায় করতে, রান্নাটাও করতে দেরি হয়ে যায় জানো তো।
তো সময় কেউ একটু নেয়, কাকিমা নেয়, সময় মা নেয়, কিন্তু সব সময় তো তারা নেয় না, তাদের সংসারেও তো কাজকর্ম থাকে, তাই না? তো শুধু আমার ছেলেকে কোলে করে নিয়ে বেড়ালে তো হবে না। আর তো এই 2-3 দিন হয়ে গেছে একদমই মানে সূর্যই ওঠে না, এতটা মেঘলা মেঘলা হয়ে পড়ে রয়েছে। রাত্রির বেলা তো সারা রাত মনে হয় টিপটাপ করে মনে হয় বৃষ্টি নেমে গেছে, এমনই অবস্থা। তো এই ঠান্ডার মধ্যে ছেলেকে মাটিতেও ছেড়ে দিতে পারি না, ওকে কোলে করে নিয়েই আমার কাজগুলো করতে হয়। আর এদিকে যে দেখো তোমাদের দাদাভাই চালের বস্তা নিয়ে এসেছে, একটা 50 কেজি চালের বস্তা। আর এই যে দেখো ঘরের অবস্থা হয়ে পড়ে রয়েছে, বিছানা টিছানা এখনও কিছুই তোলা হয়নি। তো এখন আমি এই বিছানাগুলো তুলে নেব, ওকে খাটের উপর বসিয়ে দেব, দিয়ে তারপর বিছানাগুলো তুলব। তো এই যে দেখো আমি বিছানাটা তুলে নিয়েছি, ঘরের ভিতর অন্ধকার, তোমাদের তো দেখাতেও পাচ্ছি না ভালো করে। তো বন্ধুরা অন্ধকার আর থাকবে না, এই যে দেখো চলে এসেছে দাদা ভাইরা মিটার লাগাতে। তো আজ থেকে আমাদের বাড়িতে লাইট আসবে, আজ থেকে কি এখন থেকেই লাইট আসবে যখনই মিটারটা লাগানো হয়ে যাবে। তো এই যে দেখো মিটার লাগানো চলছে। তো আমি এখন এই যে ঠাকুর পুজো করে নিয়েছি, চান টান করে চলে এলাম, মিটার লাগিয়ে তো ওরা বাড়ি চলে গেছে, আর আমি চান করে ঠাকুর পুজো করে নিয়েছি। তো তোমাদের দাদাভাই এই যে দেখো চালের বস্তাটা খুলবে এখন, বলছে দেখি কেমন চাল এনেছি। তো আমি চান করে এসেছি, এখন হাত পা একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, আর ওদিকে তোমাদের দাদাভাই চালের বস্তাটা খুলছে। তো জানো তো এগুলো মিনিকেট চাল নয়, এগুলো জানি না অন্য কোনো চাল নিয়ে এসেছে, বেশ মোটা মোটা। তো কি হবে, একটু দামটা কম হয়েছে, কি করব বলো, মিনিকেট চাল খাওয়ার মানে ভাগ্যই নেই আমার, সেজন্য। তো ওই যে দেখো তোমাদের দাদাভাই দেখাচ্ছে, দেখো চালটা কেমন হয়েছে, ভালো না খারাপ। তো আমি বলছি যাই হোক না কেন খেতে তো হবেই বলো, সবারই ইচ্ছে করে ভালো তা খেতে, ভালো জিনিস খেতে, কিন্তু কয়জনে আর খেতে পারে। তো না হয় একটু মোটা তাই খাই, এখন অভাবী সংসার হলে সব ইচ্ছে সবসময় পূরণ করা যায় না। খাওয়ার ইচ্ছে, পড়ার ইচ্ছে, ঘোরার ইচ্ছে পূরণ করা যায় না, কি বলো, যায় না। তো সেজন্যই যে কম দাম দিয়ে এই চালগুলো কিনে নিয়ে এসেছে, 50 কেজির একটা বস্তা নিয়ে এসেছে। তো বন্ধুরা ফাইনালি লাইট লেগে গেছে বাড়িতে। তো আমাকে দেখাচ্ছিল দেখো চালগুলো কেমন। তো তখন তো মিটার লাগাতে এসেছিল, তোমাদেরকে দেখালাম। তো তোমাদের দাদাভাই তো মাঠের থেকে বাড়িতে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি তাড়াতাড়ি করে রান্নাটাও করতে যাব। তো অনেকটা বেলা হয়ে গেল জানো তো, ওই দাদাভাইরা এসেছে মিঠার লাগাতে, সেই কারণেই। তো আমি মাথাটা ভালো করে আঁচড়ে নিয়েছি, আর এখন আমি সিঁদুর পরবো। তার জন্য যে দেখো খাটের পর এসে বসেছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ লাইট জ্বলে গেছে, আর লাইটের আলোতে বসেই আমি ঘরের ভিতর মানে ভিডিও শ্যুট করছি। তো আমার সিঁদুর পরা হয়ে গেছে, এখন এই যে দেখো শাখাতে একটু সিঁদুর মাখিয়ে স্বামীর মঙ্গল কামনা করতে হয়। আমাদের সব হিন্দু ধর্মের মেয়েরা এই কাজটা করে, যখন সিঁদুর পরে তখন হাতের শাখাতে একটু সিঁদুর মেখে স্বামীর মঙ্গল কামনা করে, যে ঠাকুর শাখা সিঁদুর বাঁচায় রেখো, স্বামীর ভালো রেখো, স্বামীর মঙ্গল করো। তো বন্ধুরা চান টান করে রেডি হয়ে গেছি, তো এখন যাব রান্না করতে। তো এই যে দেখতেই পেলে লাইট এসে গেছে। তো এতদিন মানে 1 মাস হয়ে গেছে, 1 মাসের বেশি ছাড়া কম নয়, লাইট নেই বাড়িতে। তো খুবই অসুবিধা হচ্ছিল ছেলে মেয়ে নিয়ে। রাতের বেলা সারাদিন তো যেমন তেমন ঘরের ভিতর তো অন্ধকার সব সময় থাকে, দিনের বেলা হোক রাতের বেলা হোক, তো অন্ধকার সারাদিনই থাকে। তো রাতের বেলা একটু বেশি অসুবিধা হচ্ছিল জানো তো ছেলে মেয়ে নিয়ে। তো আজ থেকে আর সেই অসুবিধা থাকবে না, লাইট যতক্ষণে এসেই গেছে। তো আজ খুব আনন্দ লাগছে লাইট এসেছে সেই কারণে। তো চলো এখন রান্না বান্না করব। এখন জানো তো কটা বাজে, এখন বাজে 2 বেজে গেছে। আর তোমাদের দাদাভাইও মাঠে থেকে চলে এসেছে দেখতেই পেলে। তো রান্নাঘরে এখনও যেতে পারিনি। তো ওই লোকগুলো এসেছিল মিটার লাগাতে, সেজন্য ওনাদের পিছনে
এদিক ওদিক করতে করতে অনেকটা টাইম পেরিয়ে গেছে। আর আমি ঘরের ভিতরটাও লিপতে পারলাম না, এমনিতেই মানে ঠাকুরের ওইখানে লিপে ওইখানে ঠাকুর পুজোটা করে নিয়েছি। তো আজ তো সরস্বতী। তো তোমাদের তো বললাম আজকে সরস্বতী পূজা, তো আজকে তো নিরামিষ খেতে হয় পূজার দিন। তো চলো দেখি কি রান্না করা যায়। আর ওদিকে তোমাদের দাদা ভাই অঙ্কিতকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ আর ছেলেটা সকালবেলায় ঘুমিয়ে পড়েছিল, এখন আর ঘুমোচ্ছে না। তো চলো রান্না বান্না করি এখন। তো বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো অনেকটা দেরি হয়ে গেছে জানো তো আজকে। তো মিটার লাগাতে এসেছিল সেজন্যই দেরিটা হয়েছে, কি করব। তো চলো এখন তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিই। তো এই যে দেখো এখানে আছে দেশি মুগ ডাল। তো এখন আমি ডাল রান্না করব, মুগ ডাল। চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। তো এখন আমি প্রথমে ডালটা ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো কত সুন্দর ছোট ছোট মুগ ডাল। তো এগুলো একদম পিওর দেশি ডাল। তো বাবা জমিতে বুনেছিল, অনেকটা ডাল হয়েছিল, তো আমাকে কিছুটা ডাল দিয়ে গেছে মা। তো এখন আমি ওই ডালই এই যে রান্না করছি। দেখো কত সুন্দর দেশি মুগ ডাল। তো যত রকম ডাল আছে না কেন, সব থেকে আমার কাছে এই মুগ ডালটাই খেতে ভালো লাগে। আমি খুব পছন্দ করি মুগ ডাল খেতে। মানে যতই যে মানে মুসুরির ডাল, মটরের ডাল, ছোলার ডাল যাই হোক না কেন, সব থেকে ভালো লাগে আমার কাছে মুগের ডাল। তো বন্ধুরা এখন তো রাত হয়ে গেছে, আর চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো এখন শাকসবজি কিছু রান্না হচ্ছে না, শুধু রুটি বানাচ্ছি, গরম গরম রুটি। আর তোমাদের দাদাভাই গেছিল বাজারে, তো এখনই আসলো বাজার থেকে। তো চলো কি কি এনেছে বাজার থেকে তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো মটরশুঁটি নিয়ে এসেছে, অনেকটা মটরশুঁটি নিয়ে এসেছে, 1.5 কেজি মতো। তো এই যে দেখো এগুলো একটু পেকে পেকে গেছে, আর এগুলো সবুজ সবুজ রয়েছে, কচি কচি রয়েছে এগুলো। তো পাতাকপির মধ্য দিয়ে ঘন্ট রান্না করে খাওয়া যাবে। আর এগুলো এখন আমি সেদ্ধ করব, সেজন্য যে ধুয়ে রেখেছি। মটরশুঁটি সেদ্ধ খাবো। তো আগে তো অনেক খেয়েছি, এখন তো পাওয়াই যায় না ভালো করে, সেজন্য আর খাওয়াও হয় না। তো আজ নিয়ে এসেছে, তো সেজন্য ভাবছি চলো কটা সেদ্ধ। আর এদিকে যে নিয়ে এসেছে দেখো পাকা কলা। তো সকাল সকাল রুটি দিয়ে খাওয়ার জন্য কলা নিয়ে এসেছে, মাঠে নিয়ে যায় রুটি দিয়ে খাওয়ার জন্য, তো সেজন্য কলাগুলো নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে আটা, এই যে দেখো 2 কেজি আটা নিয়ে এসেছে। তো এখন আমি আটা মেখে নিয়েছি কিছুটা রুটি বানানোর জন্য। তো এগুলোই নিয়ে এসেছে বাজার থেকে। তো আমি এখন এই যে দেখো কড়াইতে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ঢেকে রেখে দেবো। আর ওদিকে রুটিগুলো বানিয়ে নেব, ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখো আমি এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর জানো তো কী কারণে তোমাদের দুপুরবেলার থেকে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন। তো দেখতে থাকো, তারপর তোমাদেরকে বলছি যে কেন আমি সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। মানে এখন রাত্রেবেলায় শেয়ার করছি। তো এই যে দেখো আমি এখন ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিচ্ছি। কত সুন্দর রুটিগুলো ফুলে ফুলে একেবারে ভাজা পিঠার মতন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আজ কতই না ভালো লাগছে, লাইটের ঝলকে বসে বসে আমি রুটি বানাচ্ছি। তো অন্যদিন জানো তো খুব খারাপ লাগে, এই ছেলে মেয়ে নিয়ে কি অবস্থা, রাতের বেলায় খাওয়া দাওয়া করতে, রুটিগুলো বানাতে খুবই অসুবিধা হতো। আর বারবার মোবাইলটাও চার্জ করাতে লোকের বাড়ি যেতে হতো। তো সেই সমস্যাটা এখন আর থাকলো না, লাইট এসে গেছে। তো এই যে দেখো আমার রুটি বানানো হয়ে গেছে। আর এদিকে আছে এই যে দুপুরবেলা ডাল রান্না করেছিলাম, মুগের ডাল।
দেশি মুগের ডাল। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারলাম না পুরোটা। তো এই ডাল দিয়ে আর রুটি দিয়ে আর ভাত গরম করে নিয়েছি, এগুলো দিয়েই খাওয়া হবে। আর এদিকে যে ছেলের জন্য রুটি টুকরো টুকরো করে রেখেছি, দুধ দিয়ে ভিজিয়ে তারপর ওকে খাওয়াবো। আর এদিকে এই যে দেখো মটরশুঁটি সেদ্ধ করা হয়ে গেছে। তো তোমাদের কার কার ভালো লাগে মটরশুঁটি সেদ্ধ কমেন্ট করে বলো। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, আমার প্রিয় খাদ্য। তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করব। তোমাদের দাদাভাই খেতেও বসে গেছে, আর অঙ্কিত তো ঘুমিয়ে রয়েছে। তো ওকে ঘুম থেকে তুলবো, তারপর দুধ রুটি খাওয়াবো। তো জানো তো সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে মানে আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না। রান্না বান্না করেছি সেগুলো কিছুই শেয়ার করতে পারিনি, কারণ আমার মোবাইলে আবার সেই মেমোরি ফুল দেখাচ্ছে। তো কিছুদিন হয়ে গেছে ভালোভাবেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, কিন্তু আজ মানে এই 2-3 দিন হয়ে যাচ্ছে আবার সেই অসুবিধা আগের মতন হচ্ছে, মেমোরি ফুল দেখাচ্ছে, কিছুতেই ভিডিওগুলো আমি শ্যুট করতে পারছি না। তো সেই কারণে মানে শ্যুট করেছিলাম ও দুপুরবেলা রান্না বান্না। তো রাত্রেবেলা যখন আমি ভিডিওটা এডিট করতে যাই, মানে বিকালবেলা এডিট করে সন্ধ্যাবেলায় তো ভিডিওটা আমি আপলোড করি। তো এডিট করতে গিয়ে দেখি এডিটই হচ্ছে না। তারপর আমি ওই ভিডিওগুলো যখন ডিলিট করে দিই, দুপুরবেলা রান্নাবান্নার ভিডিওগুলো, তারপর গিয়ে তা মানে ভিডিওটা এডিট করতে পারি। তো ভিডিওটা এডিট করলাম, আপলোড করলাম। তো সেজন্য আমার ওই ভিডিওগুলো সব ডিলিট করে দিতে হলো। তো চলো ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। তো এখন খাওয়া দাওয়া করে নিই। তো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। আর ব্লগটি ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।